জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৬৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগে ভেঙে খান খান হুমায়ুনের আমজনতা পার্টি, একসঙ্গে ৫ প্রার্থীর তৃণমূলে যোগ। যদি সত্যি মার্জিন ২% আর ডিলিটেড ভোটার ১৫% হয় কি হবে, কি বলছেন আইনজীবীরা। মোদি তো সন্ত্রাসবাদী, ভোটের আগে খার্গের মন্তব্যে তুঙ্গে বিতর্ক, ক্ষমা চাইতে বলল বিজেপি। কোন বিষয়ে কংগ্রেস নেতার এমন মন্তব্য জানেন। পশ্চিমবঙ্গে কটা আসনে জিতছে বিজেপি, সবঙ্গে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু। কি বললেন? ভোটের মুখে কমিশনের নজিরবিহীন অ্যাকশন, মাঝরাতে সাসপেন্ড ভবানীপুরের ৩ ম্যাজিস্ট্রেট। আমার কেন্দ্রে ৩টি ওয়ার্ডকে বেছেছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছাপ্পা করাতে, বিস্ফোরক মমতা। ভোটের আগে চরম কড়াকড়ি, সন্ধ্যা ৬টার পর বাইক বের করলে বিপদ, জারি হলো কমিশনের বেনজি নির্দেশ। শওকত জিতলে ভাঙড় ধ্বংস হবে, তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান তোহার। ভোটের ৪৮ ঘন্টা আগে আরএসএস এর সার্জিক্যাল স্ট্রাইক, ২৫০ কেন্দ্রে চলছে গোপন বৈঠক, কি সেই প্ল্যান বি। লেন্স কাটের শোরুমে জয় শ্রীরাম ধ্বনি, কর্মীর তিলক পরিয়ে দিলেন মুসলিম বিজেপি নেত্রী। ফের রক্ত ঝরল বাংলায়, তৃণমূল বিজেপি সংঘাত রণক্ষেত্র ইকবালপুরে, কি ঘটেছে। ও দিদির পর এই দিদি, মোদির রাস্তায় হেঁটে মমতাকে অপমান অমিত শাহর। ভোটের মুখে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার অশালীন চ্যাট ভাইরাল, প্রলয় নন্দীগ্রামে। ভোট ও গণনার এত আগে থেকে বন্ধ মদের দোকান, খোলা থাকবে শুধু একদিনই, কবে। পরের মুখ্যমন্ত্রী কোনো ভাইপো নয়, মেদিনীপুর থেকে বড় ধামাকা, অমিত শাহের নাম নিয়ে দিলেন কড়া বার্তা। ভোটের সঙ্গে যুক্ত সরকারি কর্মীরা সাবধান, ভোটের দিন ফোন অফ থাকলে রক্ষে নেই, কড়া হুঁশিয়ারি সিও মনোজের। সন্ধ্যা ৬টার পর বাইকে চেপে রাস্তায় বেরোনো যাবে না, বড় নির্দেশ নির্বাচন কমিশনের। ৫০টা ভোট পড়লে কেটে পিস পিস করে দেব, ভাইরাল তৃণমূল নেতার ভিডিও। গ্রেপ্তার হতে পারেন শয়ে শয়ে শাসক নেতা, বিরাট আশঙ্কার বড় পদক্ষেপ তৃণমূলের। আগেরবার লোডশেডিং করে নন্দীগ্রামে ভোট লুট করেছে কতার, হলদিয়া মমতা নিশানায় শুভেন্দু, হুঁশিয়ারি ভোটের পর নিজেকে সামলাও। নিজের জমিতে আক্রান্ত সেদিনের তাজা নেতা, পুলিশের সামনে গাড়ি ভাঙচুর, মারও খেলেন আরাবুল। ২০০ হেলিকপ্টার আর ২ লক্ষ বহিরাগত, বাংলা দখলে বিজেপির ছক ফাঁস করলেন মমতা। ভোটের ৪৮ ঘন্টা আগে সিপিএম এর সার্জিক্যাল স্ট্রাইক, তছনছ তৃণমূল, ঝড়ের গতিতে দলবদল। আরও করার কমিশন, এবার ভোটে কারচুপি দেখলে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ। ভোটের ৪৮ ঘন্টা আগে এলাকা ছাড়তে হবে বহিরাগতদের, সাইলেন্স পিরিয়ডে করা দাওয়াই কমিশনের। অপরাধীদের মুখ খুলে ঘুরলে আমার মেয়ে কেন আড়ালে, ছবি প্রকাশ্যে আনতে মোদির কাছে আর্জি অভয়ের মায়ের। নেতাদের ঘরে না ঢুকে মহিলারা রাজনীতি করতে পারেন না, পাপ্পু যাদবের কুরুচিকর মন্তব্যে বিতর্কের ঝড়। মোদি পকেটে ভাঁজ করে নিয়ে গিয়েছিলেন ব্যারাকপুর থেকে ডিএ ও ঝালমুড়ি নিয়ে, তুখোর মেজাজে মমতা। বেড়ানো তো নির্বাচনী বিধির কাটা, বিকেলের মধ্যে পর্যটকদের দীঘা মন্দারমণি ছাড়ার নির্দেশ কমিশনের। মেদিনীপুরে দায়িত্ব নিয়ে অভিষেকে কাজ করবে আমি বলে গেলাম, অধিকারী সেনাপতি ঠিক করে দিলেন মমতা। বিজেপির বিরুদ্ধে পুলিশের রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, ইকবালপুর কাণ্ডে 2 এফআইআরের নাম পদ্মপ্রার্থী রাকেশের। আমাদের ভোট দেবে না, তৃণমূলকে দিন, ভিডিও বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও 4 প্রার্থী। তৃণমূলের গুন্ডাদের চৌঠা মেয়ের পরপর পুরোপুরি সাফাই হবে, পালানোর জন্য একটাও জায়গা থাকবে বাংলাদেশ, বললেন হিমন্ত। মাতৃশক্তি কার্ডের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, বাংলার মহিলাদের সতর্ক করলেন কুণাল, দিলেন পরামর্শ। ভোটের মুখে তৃণমূলে মহাপ্রলয়, বড়সড় ধসে বেকায়দায় শাসক শিবির, রাতারাতি বদলে গেল রাজনৈতিক মানচিত্র। আর চলবে না 4 বিয়ে, মেদিনীপুরের সভা থেকে সরাসরি হুঁশিয়ার অমিত শাহর, পাল্টা তপ মমতার। 5ই মের পর উল্টো ঝুলিয়ে সোজা করা হবে, বড় হুঁশিয়ারি অমিত শাহর, বললেন 23 তারিখ তৃণমূলের কোনো গুন্ডা বাড়ি থেকে বেরোলে আমি আজ যাবো, চা খাবো বসে। ভবানীপুরে মিটিং এর অনুমতি দেওয়া হলো না খোদ মমতাকে, তবু তিনি গেলেন ও চা খেলেন। ভোট দিলেই পা ভেঙে দেওয়ার হুমকি, ভাইরাল লাভপুরের তৃণমূল নেতা জালিম শেখের ভিডিও, সরগরম রাজ্য রাজনীতি। জমি দুর্নীতির পর বালি পাচার মামলায় ইডির ডাক, কলকাতা পুলিশের ডিসি শান্তনুকে তলব প্রাক্তন এক ডিএমকেও। লোক পিটিয়ে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুর শ্যালক, রাস্তায় মারপিট প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদের আত্মীয়দের। বাড়ির ছাদে কিভাবে বোমা বিস্ফোরণ, মুর্শিদাবাদের কংগ্রেস নেতা, ঝাড়খণ্ডের পাকুড় থেকে পাকড়াও, শোরগোল। হলদিয়া থেকে টাকা কোথায় যায় আমি জানি না, সভা থেকে গদ্দার শুভেন্দুকে আক্রমণ মমতার।
শেষ দিনের প্রচারে বিজেপির বাইক র্যালিতে হামলা, আক্রান্ত প্রার্থী, উত্তেজনা তাতনে। টেবিলে বন্দুক, সামনে বসে বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য হলদিয়ায়। পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ, বিতর্কে মোদির রাজ্য গুজরাতের পুলিশ। খোদ ভবানীপুরে প্রচারে বাধা, 3 ওয়ার্ডে ছাপ্পার আশঙ্কা করছেন মমতা। ভোটে ভয়ের পরিবেশ কাটাতে রাজ্যপালের বড় পদক্ষেপ, 24 ঘন্টার হেল্পলাইন চালু, মিলবে নিরাপত্তা। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের 700 নাগরিকের চিঠি। বাংলায় দ্বিতীয় দফায় মোতায়েন হচ্ছে 2321 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী। কোন জেলায় এগিয়ে জানুন আপডেট। ভোটমুখী জলপাইগুড়িতে উদ্ধার 2 কোটি ব্রাউন সুগার, মদ বন্ধে সুকোনো নেশা ছাড়া দ্বিতীয় দফারও করা নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে 38,000-এরও বেশি রাজ্য পুলিশ। বন্ধ লাইব্রেরি, স্কুল, রাস্তায় খানাখন্দ, যদি অনুব্রত মণ্ডল বলছেন উন্নয়ন এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। ভোটের 2 দিন আগে তৃণমূল শুভেন্দুর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন, নন্দীগ্রামে পাঠানো হচ্ছে অখিলেশ সিংহকে। মৃত দলীকর্মীর স্ত্রীর খোঁজ নেয়নি কেউ, শুনেই মেজাজ হারালেন দেবাংশু, ভিডিও ভাইরাল। শুভেন্দুকে হারাতে ভোট কিনতে টাকা বিলি, হাতে নাতে ধরা তৃণমূল নেতার জামাই। ভোটের মাঝে করা দাওয়াই কমিশনের, মাঝ রাস্তায় কাজ ফেলে আড্ডা, ভবানীপুরে বড় শাস্তির মুখে 3 অফিসার। বিজেপি ক্ষমতা এলে আর লাগবে না বাসের টিকিট, মহিলাদের জন্য বড় উপহার দিলেন অমিত শাহ। ভোটের আগেই কাঁপছে বাংলা, কমিশনের নির্দেশে পুলিশের মেগা অপারেশন, শ্রীঘরে 199 দাগি অপরাধী। বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা, চলল গুলি, কাঠগড়ায় বিজেপি। একই নাম একই আসন, দুজনেই কোটিপতি, রেজিনগরে 2 হুমায়ুনের ভোটের লড়াই। বিজেপি প্রার্থী রাকেশ সিংহের নামে জোড়া এফআইআর, একবারপুরের ঘটনায় গ্রেপ্তার 9। জলপাইগুড়িতে হিমন্ত ঝড়, মমতাকে সরাসরি গুলির হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী, শোরগোল তুঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। কমিশনের বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার জগদ্দলের সভা থেকে বিস্ফোরক দাবি করেন তিনি। বললেন, আমার কেন্দ্রে 3টে ওয়ার্ডকে বেছে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে, এবার তাকে বিপাকে ফেলা যাবে না, তাও বুঝিয়ে দিলেন মমতা। বললেন, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব, তুমি আটকাও আমাকে। প্রতিদিন একের পর এক জনসভা, 26-এর নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার জগদ্দলের সোমনাথ শ্যামের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি, সেখান থেকে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন, আমার কেন্দ্রে 3টে ওয়ার্ড বেছে নিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে, তার মধ্যে 77, 63 নম্বর ওয়ার্ড আছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে, এমন ধাপ্পা দেবো না বুঝবে ঠেলা, ধোকার ডালনা খাওয়াবো, বিচুটি পাতার ঝোল খাওয়াবো। তুমি আমাকে চেনো না, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব, তুমি আটকাও আমাকে তুমি ব্যান করবে, আমাকে ব্যান করলে সারা ভারত সারা পৃথিবী দেখাবো। ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে পুরোপুরি অ্যাকশন মোডে পুলিশ, ইডি, সিবিআই। কয়েকদিনের ব্যবধানে একাধিক গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিন মঞ্চ থেকে সোমনাথ শ্যামকে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করলেন মমতা। বললেন, যদি ধরে নিই শ্যামকে গ্রেপ্তার করে, আপনারা কি ভয় পাবেন? এরপরে মমতা বলেন, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোবেন, আর বেরিয়ে একটা ভোটও দেবেন না বিজেপিকে। কোনো জায়গা আটকালে শুনবে না, পোলিং থেকে কাউন্টিং এর জন্য মেশিন যাবে, ওখানে ইভিএম চেঞ্জ করতে পারে, এটা ওদের প্ল্যান, ওদের কোনো কারচুপি করতে দেবেন না। বীরভূমে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ তুলেন অমিত শাহ। তিনি দাবি করলেন, চৌঠামের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, 23 এপ্রিল ঘরে থাকাই ভালো, না হলে 5ই মের পর তাদের জেলে ভরা হবে। তারা উল্টে ঝুলিয়ে মন্তব্য, বড় সরগোল ভোটের ময়দানে। দেখে নেওয়া যাক কি কি হুমকি দিয়েছেন তিনি প্রচারে এসে। সোমবার বীরভূমের বোলপুরে মুরলীমঙ্গল ক্লাবের মাঠে জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। তার অভিযোগ, 2021 সালের ভোটের পর বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। বলেন, আপনারা মমতা সরকারকে টাটা বাই বাই করে দিন, কাঠমানি ও সিন্ডিকেটের রাজ শেষ করতে হবে। শাহ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, 23 এপ্রিল তৃণমূলের গুন্ডারা বাড়ি থেকে বেরোবেন না, না হলে 5ই মের পর খুঁজে খুঁজে জেলে ভরা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতা এলে কাঠমানি ও সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে। মহিলা নিরাপত্তা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, বাংলায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, বিজেপি ক্ষমতা এলে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে রাতের সময় মহিলারা নিরাপদে বেরোতে পারেন। দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, রেশন, মনরেগা এবং আবাস যোজনা একাধিক নিয়ম হয়েছে। তার দাবি, এই দুর্নীতি রুখতে পারে শুধুমাত্র বিজেপি। অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার গঠনের আশ্বাস দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। জনসভা শেষে বোলপুর থেকে খরসগোল এবং পশ্চিম বর্ধমান আরও কর্মসূচি রয়েছে শাহের। সভামঞ্চে উঠে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দিয়ে তিনি নির্দেশ দেন, সকলকে চেকিং ছাড়াই সভাস্থলে প্রবেশ করতে দেওয়া হোক।
কয়েক ঘন্টা পরে ভোটের প্রচার শেষ বেলায় হুমায়ুন কবিরের দলের 5 প্রার্থী একসঙ্গে তৃণমূলে যোগ দিলেন। প্রথম দফার ভোটের আগে হুমায়ুন কবির বড় ধাক্কা খেলেন পশ্চিম বর্ধমানে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় একসময় হুমায়ুন কবিরের রামজনতা উন্নয়ন পার্টিতে বহু মানুষ যোগ দিয়েছিলেন, কিন্তু গত কয়েকদিনে বহু নেতাকর্মী দল ছাড়ছেন। এবার 4 প্রার্থী একসঙ্গে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। জেলার 8 প্রার্থীর মধ্যে 4 প্রার্থী হুমায়ুন কবিরের দলত্যাগ করলেন। ভোটের ঠিক মুখে হুমায়ুনের দল আমজনতা উন্নয়ন পার্টি ছাড়লেন 4 প্রার্থী। এছাড়াও মুর্শিদাবাদের খড়গ্রামের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যাদব দলও ছেড়ে তৃণমূলে এলেন। যাদব দাসের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে, রানীগঞ্জের রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের রুবিনা বেগম, বারাবণীর অদ্বৈত শাহ, পাণ্ডবেশ্বরের জুবের দাস আমজনতা উন্নয়ন পার্টির হয়ে প্রার্থী হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ভোটে লড়লেন না। উন্নয়নের স্বার্থে তারা দলবদল করে তৃণমূলে যোগ দিলেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের জোড়াফল প্রার্থী রণেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে দলবদল হয়। ওই 4 জনের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো। কিন্তু ভোটের 2 দিন আগে কেন এই দলবদল? রাহুল রুবিনারা জানিয়েছেন, বাবরি মসজিদ করবে বলে হুমায়ুন কবির প্রচার শুরু করেছিলেন, মানুষের আস্থা অর্জন করেছিলেন, কিন্তু তারপর আর সে ব্যাপারে খবর নেই। এদিকে হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকা ডিল হয়েছে বলে জানা গিয়েছে। যদি সে ভাইরাল ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই ভিডিওর পরে দলেরও হুমায়ুনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষজন। সে কারণে 4 প্রার্থী দলবদল করলেন। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের রুবিনা বেগম, বারবানির প্রার্থী অদ্বৈত দাস এবং পাণ্ডবেশ্বর প্রার্থী জাভেদ শেখ তারা তৃণমূলে যোগ দিয়ে বলেন, সংখ্যালঘু ভোট কাটতে হুমায়ুন দল তৈরি করলেও কিছুটা কাজ হবে না, কারণ সংখ্যালঘুদের উন্নয়ন করে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্য আমরা যোগ দিলাম তৃণমূলে। বাইক নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, কার্যত আবারও এক বেনজির নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের 2 দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানালো সন্ধ্যা 6টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরোনো যাবে না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরোনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়। কি বলা হয়েছে? প্রথম দফা ভোটের ঠিক 2 দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হলো কমিশনের তরফে। নির্দেশিকা বলা হয়েছে কোনো বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যা 6টার পর থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুলের থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরোনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পেছনে আসনেও কাউকে বসানো যাবে না। ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট দিতে যাওয়ার জন্য কোনো জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বেরোনো যাবে। যদি এর বাইরে কারো বাইক নিয়ে বেরোনোর প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন নিতে হবে। অ্যাপ নির্ভর বাইক ও ফুড ডেলিভারি সংস্থার বাইকের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে কমিশনের তরফে। হলদিয়া নির্বাচনী সভা থেকে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি। এখানে থামেননি তিনি, গোটা অধিকারী পরিবারকে নিশানা করেন তিনি। বলেন, আমি অনেক দিয়েছি পরিবারকে, আর পারবো না। শুভেন্দুর পাশাপাশি বিজেপিকে গদ্দার, স্বৈরাচারী, অত্যাচারী বলে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। প্রতিদিন একের পর এক জনসভা, 26-এর নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দুপুরে হলদিয়া তৃণমূল প্রার্থী তাপস্য মণ্ডলের হয়ে জনসভা করেন তিনি। সেখান থেকে নাম না করে অধিকার পরিবারকে তুলোধনা করেন তিনি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। আমি গোটা রাজ্যে নজর রাখি, স্বাভাবিকভাবে হলদিয়া শিল্পাঞ্চলে কি হয় সেটাও জানি। একটা পরিবার কারখানা থেকে টাকা তোলে, প্রতিটা ট্রাক থেকে টাকা তোলে, কেন তুলবে? গরিব মানুষের উপর কেন অত্যাচার করা হবে? এগুলো বরদাস্ত করা হবে না। 21-এর নির্বাচন ও নন্দীগ্রামের লোডশেডিং নিয়ে মুখ খুলেন তিনি। বললেন, এমন বিজেপি জিততে পারবে না। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগেরবার ভোট দেয়নি, এখন কোর্টে মামলা বিচারাধীন আছে। মনে রাখো, অনেক ভাঙা মেশিন আছে, আমি মুখে জামা কষা দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে জয়ী হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। এবারেও লোডশেডিং এর আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, এবারেও লোডশেডিং করে দেবে, ছাপ্পা ভোট করে দেবে। নন্দীগ্রামে 40 জনকে নোটিশ পাঠিয়েছে নেই। কেন বাবা, এই 6 বছর কি তুমি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলে? আজ বলছি 1000 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করতে হবে। আগে বিজেপিকে গ্রেপ্তার করুন, যারা খুন করেছে, ডাকাতি করেছে, নিজের সিকিউরিটিকে হত্যা করেছে। বিধানসভা নির্বাচনের পাড়া চলছে মেদিনীপুরের মাটিতে। সোমবার সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের নাঙ্গলকাটায় বিজেপি প্রার্থী অমল পণ্ডার সমর্থনে এক বিশাল বিজয় সংকল্প সভায় যোগ দেন শুভেন্দু। সেখান থেকে রাজ্যের শাসক দলকে উৎখাতের ডাক দিয়ে শুভেন্দু দাবি করেন, এবার রাজ্যে পদ্ম শিবির 177টি আসনে ক্ষমতায় আসছে। এদিন সবার শুরুতে বিজেপির সংকল্পের কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত এবং মাথায় ছাদ। আমাদের লড়াই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। জনতার উদ্দেশ্যে আবেগী প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, আমার লড়াই দেখেছেন, আমাকে বিশ্বাস করেন তো? রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত নির্বাচনে 21-এর লড়াইয়ে আমরা 77-এ পৌঁছেছিলাম, এবার আমরা 177 পার করব। 4 তারিখ সকালে মিলিয়ে নেবেন। আপনাদের বন্ধু শুভেন্দু যা বলেছিল ঠিক বলেছিল। শুভেন্দু বলেন, শুধু পূর্ব মেদিনীপুরের 16টি আসন দিয়ে সরকার হবে না, অবিভক্ত মেদিনীপুরের 35টি আসনে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীর উপর সরাসরি আক্রমণ করে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাবো। আপনি সপরিবারে
গোছান। সভাঙ্গে তৃণমূল প্রার্থী মানুষ ভূঁইয়াকে কড়া ভাষা আক্রমণ করেন শুভেন্দু। মানুষবাবু, বেশি লাফাবেন না। সিবিআই ইডি আপনাকে কতবার ডেকেছে তাও মানুষেরা অজানা নয়। বেশি ঘাটাবেন না। এলাকায় দীর্ঘদিনের দাবি কাটাখালী ব্রিজ নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু। সোমবারের পর মঙ্গলবারও নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে পায়ে হেঁটে প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মাঝে উগরে দিলেন ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নাকি তাকে মিটিং করার অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। মঙ্গলবার ব্যারাকপুরের সভা থেকে একই রকম অভিযোগ তুলেছিলেন মমতা। এদিন নিজের বড়বাজার এলাকায় প্রচার চালানোর সময় মমতা অভিযোগ করেন, কলিন্স লেনে আমাকে মিটিং করার অনুমতি দিল না। যদিও অন্য দলের মিটিং ছিল না, আমি আজ যাবো, চা খাবো বসে, চা আমি নিয়ে যাব। মমতার দাবি, প্রধানমন্ত্রীকে অনুমতি দেয় 6 ঘন্টায়, আমি মুখ্যমন্ত্রীর প্রায়োরিটিকে গুরুত্ব দেয় না। এদিন জগদ্দলের সভামঞ্চ থেকে কলিন্স লেনে মিটিং এর অনুমতি না পাওয়া নিয়ে সরব হন মমতা। বলেন, সাহস কত দেখুন, আমি একটা জায়গায় আমার কনস্টিটিউয়েন্সিতে যাব কলিন্স লেন। যদি অন্য কোনো পার্টির মিটিং থাকতো আমি চাইতাম পারমিশন। তুমি আমাকে না দিলে আমি ভাবতাম অন্য পার্টির মিটিং আছে, তাই তুমি আমাকে দিচ্ছ না। আমি কিছু ভাবতাম না, কোনো পার্টির মিটিং নেই। এত বড় সাহস একটা গদ্দারকে নিয়ে এসেছো রিটার্নিং অফিসার করে। সে বলছে না, পারমিশন দেবো না। আমি দেখবো নির্বাচনের পরে বিজেপি তোমাকে গভর্নর করে নাকি রাষ্ট্রপতি করে। মমতার হুঙ্কার, তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে? আমি মিটিং করবো না, কিন্তু চা খেতে যেতে পারি। কি মা বোনেরা, কে কোনো এরিয়ার গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতেই পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ করো তো, সাহস থাকলে বন্ধ করে দাও। মমতা বলেন, আমার মিটিং করার দরকার নেই, আমি একটা রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে। প্রসঙ্গত, গত সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের বিভিন্ন আবাসনে ঢুকে নিজের কেন্দ্রের প্রচার চালান মমতা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। গঙ্গা যমুনা সহ এলাকার 8টি আসনে সশরীরে গিয়ে মমতা বোঝান মহিলা বিলের থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় নীতির কথা। মঙ্গলবারও বড়বাজারে বলার কথা রেখে ভবানীপুর এলাকার কলিন্স লেনে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে দাঁড়িয়ে উপস্থিত কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, জনসংযোগ সারেন। তারপর কর্মীদের মাঝে চেয়ারে বসে চা খান মুখ্যমন্ত্রী। উপস্থিত মহিলা কর্মীরা আবেগঘন হয়ে মমতাকে বলেন, আমাদের জীবন চলে যাবে, আমরা আপনার সাথেই থাকবো। যদিও সবার অনুমতি না পাওয়ার প্রসঙ্গে নির্বাচন কমিশনের জবাব, মমতা রোস্টার অ্যাপ্লাই করেননি, অনলাইনে করতে হয়, এখন অফলাইন করেননি। উনি সুবিধা অ্যাপ্লাই করেছিলেন, তারপর ডিলিট করে দেন। 2026-এর বঙ্গ নির্বাচনের পারদ চড়ছে উত্তরবঙ্গে। মাচা ঝালমুড়ির পর্ব ছাড়িয়ে এবার লড়াই পৌঁছলো বুলেট বনাম ব্যালটের তর্জে। সোমবার জলপাইগুড়ি নির্বাচনী জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বেনজির আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী। জনসভা থেকে মমতাকে উদ্দেশ্য করে তার সরাসরি হুঁশিয়ারি, যদি আপনারা একটা গুলি চালান তার পাল্টা 2টো গুলি চালাবো, রক্তক্ষয়ী লড়াইয়ের ইঙ্গিত। এদিন জলপাইগুড়ির সভা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন হিমন্ত। তার অভিযোগ, বিরোধী কর্মীদের উপর লাগাতার সন্ত্রাস চালানো হচ্ছে। কর্মীদের মনোবল বাড়াতে হিমন্ত বলেন, তৃণমূল ভাবছে ভয় দেখিয়ে বিজেপিকে আটকাবে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, এবার বিজেপি কিছুটা পিছু উঠবে না। আপনারা যদি আমাদের উপর একটি গুলি চালান, আমরা 2টো গুলি চালাতে জানি। মমতার বিরুদ্ধে হিমন্তের মাছ বান এর আগে অসমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিলেন তার সাম্প্রতিক মাছ খাওয়ার মন্তব্যের প্রেক্ষিতে। তবে এদিন হিমন্তের মেজাজ ছিল অনেক বেশি আক্রমণাত্মক। তিনি দাবি করেন, উড়িষ্যা বা অসমের মতো রাজ্যগুলি যখন উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে আগামী বৃহস্পতিবার 23 এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন। ভোট রয়েছে উত্তরবঙ্গ সহ রাজ্যের 152টি আসনে। তার মধ্যে রয়েছে হাই ভোল্টেজ নন্দীগ্রামও। একেবারে ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ে গিয়েছেন গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতে ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল। জানা গেছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল, তার বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল, যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল, তার বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ উঠল। যদিও ভোটের মুখে এগুলো তৃণমূলের চক্রান্ত বলে বিজেপির দাবি। এই বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, বিজেপি মহিলা বিদ্বেষী এটা বারবার প্রমাণিত হয়েছে। এবার নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল, যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে, তার অশালীন ভিডিও ভাইরাল হয়েছে, যা একটি নক্কারজনক ঘটনা। যারা মহিলাদের সঙ্গে এমন অশালীন আচরণ করেন, তাদের বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে। ইকবালপুরের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। তৃণমূল বিজেপি সংঘাতের রণক্ষেত্রের চেহারা নেয় ইকবালপুর। ঘটনায় ধৃতদের মধ্যে 5 জন বিজেপি কর্মী ও 4 জন তৃণমূল কর্মী রয়েছেন। ইকবালপুর কাণ্ডে মোট 3টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থী রাকেশ সিংহের নামে জোড়া এফআইআর হয়েছে। পুলিশ কর্মীর বডি ক্যাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীকে মারধর করা, সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর ধারা রয়েছে। তার সঙ্গে এক পুলিশ কর্মীর বডি ক্যাম ছিনতাই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ কর্মীর কাছ থেকে সার্ভিস রিভলভার অর্থাৎ সরকারি বন্দুক ছিনতাই
ছিনতাই করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় 9 জন পুলিশকর্মী আহত হয়েছেন, তাদের মারধরও করা হয়েছিল। এরকম একাধিক গুরুত্বপূর্ণ ধারা রয়েছে। তৃণমূল বিজেপি সংঘাতে একবারপুর ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং সহ কয়েকজন বিজেপি কর্মী। রাকেশ সিং বলেন, 200 লোক নিয়ে মিনি পাকিস্তান জিন্দাবাদ করছে। আমি ওখানে হেনস্থা হয়েছি। পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা বাবলু করিম বলেন, প্রার্থী রাকেশ সিং পৌঁছানোর আগে যে বক্তা ছিল সে নিজের বক্তব্য রাখার সময় কিছু এমন কথা বলে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায়। ধস্তাধস্তি, মারামারি, রক্তপাত। সোমবার রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে এরকমই রণক্ষেত্রের চেহারা নেয় ইকবালপুরের হোসেন শাহ রোড। দুই দলের কর্মী সমর্থকদের সংঘর্ষের সৃষ্টি হয় ধুন্ধুমার কাণ্ড। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় হোসেন শাহ রোডে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং এর পথসভাকে কেন্দ্র করে। অভিযোগ, সভা চলাকালীন সেখানে এসে বিজেপি কর্মীদের উপর চড়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী রাকেশ সিং। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষেপে যায়। ঘটনাস্থলে পৌঁছে বিরাট পুলিশ বাহিনী লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় যুযুধান দুই পক্ষকে। ঘটনার প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরেকৃষ্ণ পাই বলেন, দুটো গ্রুপ এখানে ছিল, দুই বিপক্ষ পার্টি। অনেকবার বোঝানো হয়েছিল, রাস্তা ফাঁকা করতে বলা হয়েছিল। অনেকবার বলা সত্ত্বেও ওরা রাজি হলো না। তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে আমাদের কিছুটা বল প্রয়োগ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে হয়েছে।